আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় পাঠক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনাদের জন্য যে বইটি নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, ঝিলাম নদীর দেশ। ঝিলাম হলো কাশ্মীরের একটা বিখ্যাত নদী, যেটাকে কাশ্মীরের রানী বলা হয়। যে নদী দেখার জন্য পাঠক, দর্শক সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে। আমারও খুব ইচ্ছে একদিন যাব কাশ্মীরের সে রানীকে দেখতে, সে রানীর বুক চিরে বয়ে চলা এই নৌকাগুলোতে উঠতে। তো যাই হোক, তো আপনারা যারা লেখালেখি করেন, সাহিত্য চর্চা করেন, তাদের জন্য এই বইটি একটি বেস্ট চয়েস। আমি অন্তত না হলেও এই বইটা এ পর্যন্ত 5 কি 6 বার পড়েছি, তারপর তৃপ্তি মেটেনি। তো লেখক বুলবুল সারোয়ার, তিনি হচ্ছেন একজন প্রচলিত বাংলায় লেখেন চমৎকার গদ্যে লেখেন তিনি। তো তার জীবনীটা এই জায়গায় আছে, কেউ যদি পড়তে চান স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, পড়ে নেবেন। তো তার যে শব্দের গাঁথনি, বাক্যচয়ন, শব্দচয়ন এবং সাদৃশ দেওয়া, যেটাকে বলে উপমা, এই উপমাগুলো এক কথায় অসাধারণ। আপনার মন জড়িয়ে যাবে, আপনার মন চাবে যে এই বাক্যটা আমি একবার নয় আর কয়েকবার করে পড়ি। তো তেমনই একটা জায়গা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। 9টার দিকে ডাল লেকের পাড়ে এসে দাঁড়ালাম দুজনে। উপরে অনন্ত নীল আকাশ, পাশে সাদা টুপি পরা মৌনি পাহাড় এখন ফ্যাকাশে জ্যোৎস্নায় লালচে হয়ে আছে। অসংখ্য ভাসমান বোট থেকে ঠিকরে বেরোচ্ছে আলোর ঝলকানি আর সঙ্গীতের বোল। দূরে স্পিড বোটে ও শিকারায় বিহাররত অভিযাত্রীরা। রাস্তায় দ্রুত ধাবমান টুরিস্ট বাস, পিক আপ ও বেবি ট্যাক্সি ছুটছে নিষাদবাগ শ্যামলীবাগের দিকে। উপরে ঝিকমিক করে জ্বলছে হজরত বালের শ্বেত শুভ্র অবয়ব, আর মিহি বাতাস বয়ে আনছে চিনারের মিষ্টি মওতাত। সব মিলিয়ে ডালের মোহময়ী আবেশ আমাকে বেহুশ করে দিল। তো এই ছিল একটা জায়গা। তো এরকম আর অনেক জায়গা আছে যে জায়গাগুলো খুবই চমৎকার, প্রকৃতিকে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে এবং আপনার কাছে মনে হবে যেন আপনি স্বচক্ষে কাশ্মীরকে উপলব্ধি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো আশা করব আমার জানার মতে যারা সাহিত্য চর্চা করেন তাদের দৃষ্টি এড়িয়ে যাওয়ার মতো এমন বইটা নয়। ঠিক আছে, বইটার দাম একটু বেশি অবশ্য, প্রকাশনাটা দেখে নিতে পারেন, স্ক্যান করলে হয়তো চলে আসবে। তো আজকের জন্য এটাই আয়োজন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।